আজকের রেসিপি কচু শাক। দেখো কচু শাক কেটে পরিষ্কার করে ধুয়ে আমি সিদ্ধটা বসিয়ে দিয়েছি। সিদ্ধটা করে নিয়ে এখন এটাকে জল ঝারিয়ে নেব। একটা ঝুড়ি নিয়ে নিলাম, ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এখন একটা চামচ দিয়ে ভালো করে চেপে চেপে জলটা বার করে নিচ্ছি। এতে তাড়াতাড়ি হয়ে যাবে, জলটা বার হয়ে যাবে। দেখো এটা চিংড়ি মাছ জলে দিয়ে রেখেছি। আর এখন একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো তেলের মধ্যে। নুন হলুদ দিয়ে তার আগে মাখিয়ে নিলাম, ভালো করে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা মাখিয়ে নিলাম। তেলটা এদিকে গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন ভালো করে শুধু ভেজে নেব। কচু শাক কিন্তু প্রায় সবারই প্রিয় হয়, আমার তো খুবই ভালো লাগে। কচু পুরোটাই আমার ভালো লাগে, পাতা ডাঁটা মূল সব কিছুই কচুর পুরো গাছটাই আমার ভালো লাগে। তো কচুটা আমার খুব প্রিয় জিনিস। চিংড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেছে, আমি আর তুললাম না, এর মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে, একটা বড় সাইজের টমেটো ঝিরিঝিরি করে কেটে দিয়ে দিলাম। একটু পাতলা পাতলা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে একটু ভালো করে কষে নিলাম চিংড়ি মাছের সাথে। দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ধনে জিরে চন্দুনি গোলমরিচ সব একসাথে আমার গুঁড়ো করা থাকে, সেইটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষে নিলাম। দেখো কষাটা প্রায় হয়ে গেছে, সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি কচু থেকে আবারও একটু জলটা বার করে নিলাম, নিয়ে এখন দিয়ে দেবো কড়ার মধ্যে কচুটা। দেখো দিয়ে দিচ্ছি, এইভাবে সবটাই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এখন বেশ কিছুক্ষণ ধরে কষতে হবে, যতক্ষণ না কচুটা তৈরি হয়ে যায়। ভিডিওটা করতে করতে একটু লং হয়ে গেল বেশি। আর দেখো এটা কষছি, জল তো থাকে, যতই জল চিপে নিই তাও কচু শাকে জল উঠে যায়। তো অনেকক্ষণ সময় লাগে কচু শাক বানাতে। নিরামিষ দিনে কিন্তু ছোলা নারকেল এগুলো দিয়ে বানালেও ভালো লাগে। আর আমিষ দিনে চিংড়ি ইলিশ মাছের মাথা হলে আরও তো ভালোই হয়। তো এখন আমি আজকের চিংড়ি দিয়েই বানাচ্ছি। কচু গাছের পাতাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে, আমার আগের একটা রেসিপিতে দেওয়া আছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে ভালোভাবে কষে নেড়ে লাবিয়ে নেব। এখন আমার হয়ে গেছে। গরম মশলাটা দিয়ে ভালোভাবে শুধু নাড়তে থাকবো যাতে গরম মশলাটা মিশে যায়। দেখো রেডি হয়ে গেছে কচু শাকের রেসিপি। এইভাবে ভিডিও নতুন নতুন পেতে যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে আছো পেজটা ফলো করে পাশে থেকো সবাই বন্ধুরা। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। এখনকার মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সবাইকে এখনকার মতন টাটা।